নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তুমি হয়তোবা নগণ্য, কারো কাছে তার সবটুকুই তুমি। অতএব নিজেকেই বেশি করে ভালোবাসো আর নিজেকেই প্রাধান্য দাও। যেটা করতে ভালো লাগে সেটা করো। তবে অবশ্যই সামাজিকতা বজায় রেখে, যা ভালো লাগে খেতে তাই খাবেন, যা করতে ভালো লাগবে তাই করবেন। আর মাঝে মধ্যে একটু সাজুগুজু করবেন, দেখবেন মনটা ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমার মেজো ননাসের হাতের বিরিয়ানি অনেক মজাদার খেতে। এই যে বিরিয়ানি রান্না চলছে, আমার ছোটো ননদ বাসায় আসছে, তো ওর ছেলে মেয়ে বলছে বিরিয়ানি খাবে খালামুনির কাছে। তো যাই হোক, এই আবদারে আমাদেরও বাজেট পাস হয়ে গেল। মানে ওরা প্রত্যেকবারে আসলেই ওদের সঙ্গে সঙ্গে আমরা তো আসি দাওয়াতে শামিল আর কি। তো যাই হোক, আমার বাচ্চারাদেরও পছন্দ অনেক বিরিয়ানি। তো সব কিছু বিবেচনা করে সবার কাছে মতামত নিয়ে ওরা বলল যে আজকে বিরিয়ানি খাবে। তো যাই হোক, আপা এদিকে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছে। আমার যাওয়া একটু দেরি হয়ে গেল, আমার রান্না করার কথা ছিল। তো গিয়ে দেখি প্রায় রান্নাবান্না শেষের দিকে। যাই হোক, আমি একটু গিয়ে শেষের দিকে একটু হেল্প করলাম। তো প্রথমে মাংসগুলো উনি প্রেশারে রান্না করে নিয়েছে। মাংসের মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে আর কি ভালো করে রান্না করে নিয়েছে। আর এদিকে একটি পাতিলের মধ্যে করে চুলায় পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে চালটা ভেজে এই তো পানি গরম করে নিয়ে চালটা দিয়ে দিয়েছে পানির মধ্যে। এরপর সব ধরনের মশলা দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এখানে সস, গরুর দুধ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, গরুর দুধ সব উপকরণ দিয়ে এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। তো অল্প আছে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি বেগুন কেটে রেডি করে নিলাম, কারণ বিরিয়ানির সঙ্গে একটু বেগুন ভাজি থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই তো এদিকে বেগুন ভাজি আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যানে করে। আর ওইদিকে আপা বুটের ডালও অবশ্যই সিদ্ধ করে রেখে দিয়েছে। বুটের ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়ে রেখেছে। আর এদিকে আমি এই তো বেগুন ভাজিটা করে নিলাম। আর ওইদিকে অল্প আঁচের মধ্যে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা ওইদিকে হয়ে গেছে। আর পাতিলটা পরিমাণে একটু ছোট হয়ে যাওয়ার ফলে আর কি যাই হোক মানে বেশি নাড়াচাড়াও করা যাচ্ছিল না বিরিয়ানিটা। তো যাই হোক, এই তো আমার বেগুন ভাজি হয়ে গেল, এগুলো নামিয়ে ফেললাম। তো বেগুন ভাজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে আর অনেক মুচমুচে ভাজাটা হয়ে গেছে। আর ওদিকে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কয়েকটি গরম মশলা ছেঁচে নিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কেটে দিচ্ছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে বুটের ডালগুলো দিয়ে দেবো। বুটের ডালের মধ্যে সব কিছু আগে থেকেই দিয়ে রেখেছে আপা। আমি শুধু এভাবে একটু, এটাকে আমাদের এদিকে বাগার বলে আর কি, বা অনেকে তেলানি বলে, যে যে যাই বলেন না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ডালটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এই পানিটাতেই আমি এখন রেখে দেবো ডালটা। আর এদিকে বিরিয়ানি বেড়ে নিচ্ছিল আপা। তো এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। এখানে আমি ডালের মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়ে দিলাম। আর বাচ্চারা এদিকে তো খাওয়ার জন্য মানে ব্যাকুল হয়ে আছে, ওরা ওয়েট করতেছিল, ওরা নাকি অনেক সুন্দর ঘ্রাণ পাচ্ছিল। তো যাই হোক, এই তো বেড়ে নিয়ে গিয়ে সামনে দিতেই দেখেন কি অবস্থা, ওরা ঘ্রাণ নিচ্ছিল এইভাবে। কখন খাবে কখন খাবে, মানে প্লেটে বেড়ে দেওয়ার সময়টা পর্যন্ত দিচ্ছ না। যাই হোক, বাচ্চারা এরকম তো করবেই, তাই না? তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।